একরাই এক বেসরকারি ব্যাংকের শাখায় বিক্ষোভ গ্রাহকদের অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়ার অভিযোগ। বেসরকারি ব্যাংকের একরা শাখায় বিক্ষোভ গ্রাহকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে একরা থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি ব্যাংকের একরা শাখায় বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা পুরো কেটে নেওয়ার পরেও মাইনাস ব্যালেন্স হয়ে যাচ্ছে, ফলে গ্রাহকেরা সঠিক কারণ বুঝতে পারছেন। বৃহস্পতিবার দুপুরে পটাশপুর ও একরার বেশ কিছু গ্রাহক ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, ব্রাঞ্চ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার সঠিক কারণ জানাচ্ছেন না। কখনো বলা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রুলস মেনে টাকা আটকে রাখা হচ্ছে, আবার কখনো বলা হচ্ছে অনলাইন ফ্রড বা সাইবার ক্রাইম সংক্রান্ত কারণেই টাকা কেটে রাখা হচ্ছে, যার ফলে গ্রাহকেরা ব্যাপক সমস্যায় পড়েছেন। কেউ চিকিৎসা করাবে বলে টাকার জন্য বারবার ওই শাখায় গিয়ে নাজেহাল হচ্ছেন। ব্যাংকের ন্যূনতম পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ গ্রাহকেরা। তাদের বারবার হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি। ঘটনার খবর পেয়ে একরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ওই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মৌখিকভাবে জানিয়েছেন, আমরা এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে বলতে পারবেন। তবে সাইবার ক্রাইম ও অনলাইন ফ্রড সংক্রান্ত সমস্যার ওই অ্যাকাউন্টগুলোর টাকা আটকানো আছে। প্রত্যেকের ইমেইলে বিষয়টি জানানো হয়। হয়তো এক্ষেত্রে যারা বিক্ষোভ করছেন তাদের কাছে মেইল যায়নি। সমস্যা সমাধান হলে নিশ্চয়ই গ্রাহকেরা আবার ব্যাংকিং পরিষেবা পাবেন। তবে এই বিষয়ে বিস্তারিত আমরা বলতে পারবো না। কিন্তু অবিলম্বে এই সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকেরা। আচ্ছা, প্রথমে বলি, আমার নাম এসকে শেখ সাদ্দাম হোসেন, বাড়ি হচ্ছে আমার এগরা 1 নম্বর ওয়ার্ড। আমার এই অ্যাকাউন্টে ব্যবসার ক্ষেত্রে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট, 2টো সেভিং অ্যাকাউন্ট, আমার এই ব্যাংকে 3টা অ্যাকাউন্ট চলতো। এবার একটা কারেন্ট অ্যাকাউন্টে 5 লাখ টাকা তার লিমিট ছিল। সেই লিমিট যদি পেরিয়ে 50,000 আপ হয়ে যেত, সেখানে অ্যাকাউন্টে কী হতো, আমার মাইনাস হয়ে যেত 5 থেকে 10,000 টাকা পার টাইম। এবার আমি বুঝতে পারতাম না প্রথম আমি ভাবলাম আমার অ্যাকাউন্টে 12,000 টাকা দিয়ে আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলেছি, হয়তো আমি 5 থেকে 10 লাখ টাকাও ট্রানজ্যাকশন করতে পারবো। ব্যবসার ক্ষেত্রে কি ইউপিআই ট্রানজ্যাকশন হয়, IMPS হয়, NFT হয়। এটা কিন্তু ব্যাংকে কোনো স্টাফ আমাকে বলেনি খুলে। আমি যখন জানতে পারলাম যে কী কারণে আমার মাইনাস হচ্ছে, তখন আমাকে বলা গেল যে তোমার 5 লাখ টাকা তোমার লিমিট, তুমি 10 লাখ টাকা করেছো কি 8 লাখ টাকা করে, তার জন্য ফাইন হয়েছে। কালকে 9 তারিখ ছিল, কালকে ওই SUCI এর ধর্মঘট ছিল। তো হঠাৎ আমরা যে মুহূর্তে মোবাইলে অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে যাই শেখ রমজান, তখন উনি দেখেন যে ওনার অ্যাকাউন্টে 50,000 টাকা ছিল, ওটা কেটে নিয়ে প্লাস মাইনাস করে দিয়েছে আপনার 1 লাখ টাকা। তখন আমরা ব্যাংকে এসে যখন যোগাযোগ করি, ওনারা বলেন আজকে তো বন্ধ আছে, আমরা সদুত্তর দিতে পারিনি। তবুও আমরা চেষ্টা করে কথা বলে গেছিলাম। ম্যানেজার সাহেব ভিতরে ছিলেন, উনি কথা বললেন না। আজকে আমরা আসার সঙ্গে সঙ্গে ওনারা থানায় ইনফরমেশন করলেন, থানা থেকে অফিসার এসেছিলেন। তো আমরা ম্যানেজার সাহেবের কাছে গেছিলাম এর সদুত্তর নেওয়ার জন্য। উনি এখানে লিখে দিলেন যে উনি সদুত্তর দিতে পারবেন না, কিসের জন্য এই অ্যাকাউন্ট থেকে কেটেছে। এই রকম আজকে দেখা গেল যে 4-5 জনের অ্যাকাউন্টে সেম জিনিস হয়েছে, এবং আমরা সবারই লিখিত দিয়ে গেছি, এখানে কমপ্লেনও দিয়ে গেছি। এটা আমরা থানায়ও FIR করবো এর এগনেস্টে। এগরা অ্যাক্সিস ব্যাংক ম্যানেজার সাহেব এখন কোনো সদুত্তর দিতে পারবেন না, এখানে লিখে দিয়েছে। 6 মাস আগে একটা 23,000 টাকা মাইনাস হয়েছিল। 6 মাস আগে একটা 23,000 টাকা মাইনাস হয়েছিল। তারপরে আবার এখানে আবার মাইনাস হয়েছে 27,000 টাকা। কি কারণে মাইনাস? এবারে বলছে ওরা কিছু বলতে পারছে না। তো কারা দিদি বলছে কি সাইবার ক্লাবে কে করতে বলছে, ক্লাব করতে বলছে। এখন কি করবেন?